বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে দেখেন যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে মোট 10টি অঙ্ক। এই 0 থেকে 9 এর ভিতরে সবগুলো অঙ্ক আমরা ব্যবহার করে যেকোনো অঙ্ক ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করতে পারি। তাই এর মধ্যে সবচেয়ে ছোট যে অঙ্কটি আমাদের আছে 0 থেকে 9 এর মধ্যে সেটি হলো আমাদের 0, সবচেয়ে ছোট বা ক্ষুদ্র, এবং সবচেয়ে বড় যে অঙ্কটি আছে সেটি হলো 9। দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, 0 আর 9, ছোট অঙ্ক 0, সবচেয়ে বড় অঙ্ক 9। তাহলে এখন আমি বললাম যে এই যে 10টি ডিজিট আছে এই ডিজিট গুলো দিয়ে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। তাহলে দেখেন 4 অঙ্কের একটা সংখ্যা, বোঝা যাচ্ছে এখানে 4টা অঙ্ক থাকবে। তাহলে আমি 4টা অঙ্ক এখানে লিখলাম যে 1, 5, তারপর লিখলাম 6, 9। ঠিক আছে? তাহলে এইখানে যে সংখ্যাটা হলো, দেখেন 4টা ডিজিট আছে, 4টা ডিজিটের একটা সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। নিচে 5 অঙ্কের একটা সংখ্যা আমি লিখছি, দেখেন 206112, 206112, এখান থেকে 5টা অঙ্ক আছে। তাহলে এটা 5 অঙ্কের একটা সংখ্যা। এভাবে আপনি বিভিন্ন 6, 7, 8, 10 অঙ্কের সংখ্যা আপনি লিখতে পারবেন, যত বড়ই হোক না কেন। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো লিখবো, যে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো দিয়ে, তার মধ্যে আমাদের 0 হচ্ছে সবচেয়ে ছোট ডিজিট এবং 9 হচ্ছে সবচেয়ে বড় ডিজিট। এখন আমরা এই 0 এবং 9, ছোট এবং বড়, এই 2টা ডিজিটে দেখেন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি এরকম বলে বৃহত্তম সংখ্যা, তাহলে আপনি কি করবেন? 2টা 9, সবচেয়ে বড় যে ডিজিট আছে এই ডিজিট বসাবেন। এই 2টা 9 বসাইলে সেটা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলে তাহলে আপনি কি করবেন? 3টা 9 বসাবেন। হ্যাঁ? 3টা 9, 3টা 9 বসালে সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলে তাহলে আপনি কি করবেন? 5টা 9 লিখবেন। ঠিক আছে? 5টা 9 লিখলে সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। যেহেতু 9 আমার হচ্ছে এ সবচেয়ে বৃহত্তম ডিজিট, আ তাহলে আমরা এইভাবে বৃহত্তম সংখ্যাগুলো লিখব। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখেন যে বিষয়টা সেটা একটু আ বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের ১ম এ যে 0, যে আমরা জানি 0 যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্র ডিজিট, তাহলে নিয়ম অনুযায়ী ১ম এ 0 বসবে। হ্যাঁ? কিন্তু 0 বসার ক্ষেত্রে আমরা জানি 0 ১ম এ বসলে তার কোনো মান থাকে না। হ্যাঁ? এইজন্য 0 দ্বিতীয় অবস্থায় বসবে এবং এরপরে দেখেন আমি ১ লিখছি। হ্যাঁ? 0 র পরে যে ক্ষুদ্রতম ডিজিট সেটা আগে আসে, তারপর 0 দেই। 0 দ্বিতীয় অবস্থায় অবশ্যই বসবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে ১ম এ ১, তারপরে বাদবাকি সংখ্যা ডিজিট গুলো 0 দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ম এ ১, তারপরে ৫টা ০। তাহলে ১ সহ ৫টা শূন্য ৬টা ডিজিট হবে। হ্যাঁ? ১ সহ ৫টা শূন্য ৬টা ডিজিট এখানে হয়ে গেছে। তাহলে আমাদের যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে যত অঙ্কের বলবে ঠিক ততগুলো ৯ আমরা লিখবো। ঠিক আছে? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, সবগুলো আমরা ৯ লিখব। যত অঙ্কের বলবে, ৫ অঙ্কের বললে ৫টা ৯, ৩ অঙ্কের বললে ৩টা ৯। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা ১ম এ বসাবো কি? ১ম এ হচ্ছে আমরা ১ বসাবো। হ্যাঁ? ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে ১ম এ আমরা ১ বসাবো। তারপরে যে ডিজিট গুলো আছে সেগুলো আমরা ০ দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে? ১ম এ ১, তারপর ০। কারণ ০ ১ম এ বসবে না। কারণ হচ্ছে কি ০ ১ম এ না বসার একমাত্র কারণ হচ্ছে, যদি ৩ অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তাহলে আমি যদি ১ম এ ০, তারপরে ১, ১ লিখি, তাহলে কিন্তু এটা ৩ অঙ্কের হয় না। এটা হয় ২ অঙ্কের। ঠিক আছে? কারণ ০ এর ১ম এ কোনো ভ্যালু নাই। দেখেন, যদি বৃহত্তম সংখ্যা লিখতে বলে ৩ অঙ্কের, ৩টা ৯। ঠিক আছে? যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে ১ম এ ১, তারপরে ২টা ০ আমরা বসাই দিব। এভাবে যেকোনো ধরনের সংখ্যা আপনি বৃহত্তম, ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারবেন। হুম? এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা অঙ্ক এখানে দেখেন, যে এখানে লেখা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৯, ০, ৬, ৫, ২, ১ দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি লিখি তাহলে কি হবে? একটু জিনিসটা দেখি আমি। ৯, ০, ৬, ৫, ২, ১, এগুলো হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমার লিখতে হবে। তাহলে আমি যদি বৃহত্তম সংখ্যা লিখি তাহলে দেখেন আমাদের এখানে যে ডিজিটটা আছে সবচেয়ে বড় ছিল ৯, ৯ এর পরে আছে কত? ৬, ৬ এর পরে আছে ৫, ৫ এর পরে আছে ২। ঠিক আছে? তারপরে ১ আছে এবং ০ সবার শেষে। তাহলে আমরা লিখতে পারি যে ৯, ৬, ৫, ২, ১ এবং ০ সবার শেষে, এই জন্য ০টা লাস্টে দিলাম। তাহলে এই যে ৯,৬৫,২১০, এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা। দেখেন একেবারে বড় থেকে ছোট সাজাইছি। এবার ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে জিনিসটা খেয়াল করবেন। এখানে এখন উল্টা সাজাইতে হবে। ০, ১, ২, ৫, ৬, ৯।
কিন্তু এখানে যে বিষয়টা আছে 0 1 2 5 6 9, শূন্য কি প্রথমে বসতে পারবে? শূন্য কিন্তু প্রথমে বসতে পারবে না। শূন্যের অবস্থান হচ্ছে দ্বিতীয়। হ্যাঁ, কারণ শূন্য প্রথমে বসলে এই কোনো মান প্রকাশ পায় না। শূন্য প্রথমে থাকা না থাকা সমান। সেজন্য এক প্রথমে আসবে, হ্যাঁ, দ্বিতীয় অবস্থান থেকে এক এখানে আসবে, তারপর শূন্য আছে পরের অবস্থানে বসবে। যদি দ্বিতীয় অবস্থানে শূন্যের পরে 3 থাকতো, 3 ও কিন্তু ওখানেই বসতো। ঠিক আছে? এটা একটু খেয়াল করতে হবে। শূন্য দ্বিতীয় অবস্থানে চলে যাবে। কখনই প্রথম অবস্থানে শূন্য বসতে পারবে না। হ্যাঁ, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি শূন্য মাঝখানে এবং শেষে বসতে পারে 2 টা ডিজিটের। কখনোই প্রথমে বসতে পারে না। বসলে শূন্যের কোনো ভ্যালু থাকে না। শুধুমাত্র পয়েন্ট